নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেল আমার মাটির রান্না। এই যে টবগুলো দেখছেন আপনারা, এইগুলো সব আমাদের নিজেদের বাড়ি তৈরি। মা বাবু এই সব মাটির জিনিস সব নিজেরা হাতে তৈরি করতে পারে। দেখুন টব কিভাবে বানাতে হয়। এটা হচ্ছে খাঁচি করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে চটি পাড়া। চটি পাড়ছে এটাকে এখন চটিটাকে থাবানো হচ্ছে, থাবিয়ে টবের আকার দেওয়া হচ্ছে। এইগুলো অনেক সময় এরকমভাবে রেখে দেবে, একটু শক্ত হবে, তারপর সেই টবটাকে নিয়ে ফের মুখ কাটা হবে। যে আমু কাঠু কি গো? আমু কাটো না কি তার মানে মুখ কাটো হয়ে যাচ্ছে, তাই তো? আর আমি শুনেছি আমু কাটো। দেখুন বন্ধুরা, সেই থাবানোর পরে জিনিসটাকে মুখটাকে পিটিয়ে তারপর মুখটা কেটে এখন হচ্ছে মাটির এই যে লম্বা লম্বা মাটির লেচি করা হয়েছে, এই জিনিসটাকে টবের মুখে দেওয়া হবে। যে টবের মুখে জল দিয়ে বুলিয়ে নেওয়া হয়েছে। এরপরে এই মাটির জিনিসটাকে ভালো করে হাত দিয়ে আঁচড়ে দেবে। হ্যাঁ, দুষ্টু বিলি, দুষ্টু বিলি ভাল্লা, মা বিলি ভাল্লা। এরপরে এই যে একটা ভেজানো কাপড় দিয়ে সেই জিনিসটাকে এরকম হাত দিয়ে বুলিয়ে একটা আকার নিয়ে এসছে টবের আকারে। এখন পুরো একটা মাটির কাঁচা টব তৈরি হয়ে গেছে। একে বলে পোড়ানো। আমি পোড়াচ্ছি। এই যে এটা হচ্ছে বিশাল। এই যে পুরে এরকম ভাবে দেখতে হয়েছে টবগুলো। দেখুন এই ফুল গাছগুলো লাগাবো আমাদের নিজেদের বাড়ির তৈরি মাটির টবে। দেখুন কত সুন্দর লাগছে টবগুলো, সব নিজেদের তৈরি। একটা টব তৈরি করতে গেলে যে একটা মাটির জিনিসে কতবার হাত দিতে হয় সেটা চোখের সামনে না দেখলে কেউ বুঝতে পারবে না। প্রথমে মাটিটাকে চটকে ফের সেই মাটিরটাকে খাঁচি করে চটি করে থাবিয়ে আস্তে আস্তে শুকিয়ে তার মুখটা কেটে তারপরে টবের মুখটা আটো করে কেটে তারপরে মাটি বসিয়ে ফের জল দিয়ে ডিজাইন করে পুড়িয়ে তারপরে এইরকম সুন্দর টব তৈরি হয়। দেখুন বন্ধুরা, এগুলো সব আমাদের বাড়ির তৈরি মাটির টব, নিজেদের তৈরি একদম। দেখুন সবগুলো নিজেদের।